বার্সেলোনা ও স্পেনের সাবেক কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তার ক্যারিয়ারের অন্তিম মুহূর্তের ক্লাব ভিসেল কোবেতে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানের ফুটবলার রিকুতো হাশিমোতো। রিকুতো হাশিমোতো সম্পর্কে জানানোর আগে আপনাদেরকে কিছু কথা না বললেই নয়। বাংলাদেশের ক্রিকেট নিঃসন্দেহে ফুটবলের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু আমার মনে হয় ফুটবল বাংলাদেশের প্রতিটি মানুষের এক আবেগের নাম। আর মানুষের এই আবেগ সারা বিশ্বের সামনে তুলে ধরতে আমরা অর্থাৎ গণমাধ্যম কর্মীরা কাজ করে থাকি। ক্রিকেট উন্নতির পিছনে যেমন গণমাধ্যমের ভূমিকা অনেক, তেমনি ফুটবল নিয়েও কাজ করে থাকে গণমাধ্যমগুলো। তারই ধারাবাহিকতায় আমরা নিউজ এক্সট্রা বিডি আপনাদেরকে সত্য তথ্য এবং অথেন্টিক নিউজগুলোই প্রকাশ করে থাকি। ফুটবল ট্রান্সফারের সকল নিউজ সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদের। আপনারা অনেকে নেতিবাচক মন্তব্য করে থাকেন, কিন্তু আমরা যথেষ্ট সোর্সের মাধ্যমেই নিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরে থাকি। সুতরাং আপনারা শুরু থেকে যেভাবে আমাদের পাশে রয়েছেন সেভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। বাংলাদেশের ফুটবলের ট্রান্সফারের সকল নিউজ সবার আগে আমরা নিউজ এক্সট্রা বিডি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আরো একটা বিগ সাইনিং এর কথা বলি। বাংলাদেশের ফুটবলে এবার আশার আলো দেখাচ্ছেন জাপানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রিকুতো হাশিমোতো। কে এই রিকুতো হাশিমোতো, চলুন জেনে নেই। রিকুতো হাশিমোতো জন্মগ্রহণ করেন 2 এপ্রিল 2005 সালে। রিকুতো জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন। তার মা জাপানি এবং তার বাবা বাংলাদেশি। বার্সেলোনা ও স্পেনের সাবেক কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তার ক্যারিয়ারের অন্তিম মুহূর্তের ক্লাব ভিসেল কোবেতে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানের ফুটবলার রিকুতো হাশিমোতো। জাপানের ফার্স্ট টায়ার J1 লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভিসেল কোবেতে নাম লেখালেন তিনি। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে বেশ আশাবাদী তিনি। রিকুতোর স্বপ্ন লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতানো। অপেক্ষার পালা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলছেন। মূলত হামজাকে অনুসরণ করে রিকুতো হাশিমোতো বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ডিসিশন নিয়েছেন। প্রিয় দর্শক, রিকুতো বাংলাদেশে আসলে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড এবং তাকে লাল সবুজ জার্সিতে কে কে দেখতে চান, আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন।